দীর্ঘ প্রায় 12 বছর পরে পরীক্ষা পদ্ধতির পরিবর্তন এবং সিলেবাসের পরিবর্তন হয়েছিল 2024-25 শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিকের ক্লাস 11 এবং ক্লাস 12-এ। সুতরাং এই যে শিক্ষাবর্ষ চলছে 25-26 শিক্ষাবর্ষ, এই শিক্ষাবর্ষে প্রথম তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তারাই কিন্তু সেই পরিবর্তিত সিলেবাসের প্রথম পরীক্ষার্থী। প্রথম নতুন একটা পদ্ধতিতে তোমরা উচ্চ মাধ্যমিক দিতে চলেছ। এই পদ্ধতিতে তোমরা তো ইতিমধ্যেই জেনে গেছো যে দুটো সেমিস্টার তোমাদেরকে দিতে হচ্ছে, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার। আর এই দুটো পরীক্ষার টোটাল যে প্রাপ্ত নম্বর তোমার, তার নিরিখেই কিন্তু মূল্যায়ন হবে এবং মেধা তালিকা প্রকাশ করা হবে। এই পর্যন্ত তো সবারই জানা। আর এটাও তোমরা জানো যে থার্ড সেমিস্টারের পরীক্ষা যেটা কিনা হবে এমসিকিউ প্রশ্নের উপরে। হ্যাঁ, সেখানে এবার প্র্যাকটিক্যাল সাবজেক্ট এবং নন প্র্যাকটিক্যাল সাবজেক্টের জন্য মার্কস ডিভিশনটা একটু আলাদা রকম। যেগুলো প্র্যাকটিক্যাল সাবজেক্ট সেখানে 35 নম্বরের 35টা প্রশ্ন থাকবে, যেটা নন প্র্যাকটিক্যাল সেখানে 40 নম্বরের 40টা প্রশ্ন থাকবে। এইভাবে থার্ড সেম এবং ফোর্থ সেমের ক্ষেত্রে তোমাদের নাম্বার ডিভিশনটা থাকবে। আর প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে 30 নম্বর, প্রজেক্ট থাকবে 20 নম্বর। এইভাবেই সম্পূর্ণ নম্বর ডিভিশনটা রয়েছে, সেটাও তোমরা জানো। এখন আর কিছুদিন পরে, মাত্র 2 থেকে 2.5 মাস পরেই তোমাদেরকে দিতে হচ্ছে থার্ড সেমিস্টারের পরীক্ষা। কারণ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে সেই মোতাবেক বিজ্ঞপ্তি কিন্তু জারি হয়ে গেছে এবং এই চ্যানেলের থ্রু দিয়ে আমি তোমাদেরকে সেটা জানিয়েও দিয়েছি যে থার্ড সেমিস্টারের পরীক্ষার রুটিন তোমাদের কেমন করা হয়েছে। সেই নির্দিষ্ট সময়ের যে পরীক্ষা সেটা তো সেপ্টেম্বরে হচ্ছে, তারপরে আসছে তোমাদের ফোর্থ সেমিস্টারের পরীক্ষা, তারই 5 থেকে 6 মাস পরেই। পুরো 6 মাসও কিন্তু দেখতে গেলে সময় তোমার পাওয়ার কথা নয়, কারণ তোমার ফেব্রুয়ারিতেই হচ্ছে ফোর্থ সেমিস্টারের পরীক্ষা। তো এই জায়গায় তোমাদের মধ্যে অনেকেরই একটা যে ধারণা তৈরি হয়েছে বা অনেকেই ভাবছো থার্ড সেমিস্টারটা তুমি ঠিকঠাকই ক্র্যাক করে নিতে পারবে, এটাকে ঠিকঠাক উতরে যেতে পারবে। কিন্তু ফোর্থ সেমিস্টারের পরীক্ষাটা অনেকেই একটু ভয়ে ভয়ে রয়েছে, কারণ তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার পরীক্ষার অভিজ্ঞতা রয়েছে। সেখানে তোমরা দেখেছো যে ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় যেখানে প্রচুর ভুরি ভুরি নম্বর পেয়েছে প্রায় অধিকাংশ ছাত্রছাত্রী, সেখানে কিন্তু সেকেন্ড সেমিস্টারের পরীক্ষায় অনেকেই অকৃতকার্য হয়েছে বিভিন্ন সাবজেক্টে। এবার তোমরা যারা কৃতকার্য হয়ে এখন ক্লাস 12-এ পড়ছো তারা ভাবছো আদেও তুমি উচ্চ মাধ্যমিকের ফোর্থ সেমিস্টারটা উতরে যেতে পারবে কি না। সেখানেই তোমাদের জন্য আমি একটা সুখবর নিয়ে চলে এসেছি। সেই সুখবরটা কিরকম? আর বোধহয় কেউ উচ্চ মাধ্যমিকে ফেল করবে না। নতুন সেমিস্টার পদ্ধতিতে যে সমস্ত রুলসগুলো পর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হচ্ছে, আর সেই অনুযায়ী সেগুলো আমি তোমাদেরকে এই চ্যানেলের থ্রু দিয়ে জানানোর চেষ্টা করছি। সেই অনুযায়ী একেবারে বিশ্বস্ত সূত্র মারফত পাওয়া খবর অনুসারে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় থার্ড এবং ফোর্থ সেমিস্টারে ফেল করাটা এবার কঠিন হয়ে যাবে। সুতরাং এটুকু বলা যায় যে অধিকাংশ জনই কিন্তু পাস করতে চলেছ। কি হিসাবে, কেন এত জোর দিয়ে বলছি? তোমরা তো জানো থার্ড সেমিস্টারের পরীক্ষা যেটা তোমরা সেপ্টেম্বরে দেবে, সেই পরীক্ষায় যারা অকৃতকার্য হবে তাদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা থাকবে। সেটা তোমরা কখন দেবে? ফোর্থ সেমিস্টার পরীক্ষার সময়তেই। তো এইবার ফোর্থ সেমিস্টারের পরীক্ষায় সেখানে তো কোনো সাপ্লির ব্যবস্থা নেই, তাহলে আবার সেটা তোমাকে দিতে হবে, বড় প্রশ্নের উত্তর দিতে হবে, 2, 3, 5 এই ধরনের নাম্বার ডিস্ট্রিবিউশন থাকবে। তাহলে সেখানে তো অনেকেই আটকে যেতে পারো বলে যেখানে তোমাদের মনে একটা মেঘ তৈরি হয়েছে, ভয়ের মেঘ তৈরি হয়েছে, সেই জায়গায় বলি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিন্তু এখানেও নতুন একটা ভাবনা ভাবছে। যদিও সেই সম্পর্কে এখনো কোনো বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন জারি হয়নি, তবে ভাবনা চিন্তার পর্যায়ে যখন রয়েছে তখন সেটা খুব তাড়াতাড়ি হয়তো নোটিফিকেশন আকারেও আসবে তোমাদের সামনে। কারণ এর আগে যখনই আমরা দেখেছি যে বিভিন্ন রকম আলাপ আলোচনা চলছে সেই সম্পর্কে কি করা যায়, তারপরে নোটিফিকেশন এসে গেছে কি পরিবর্তন আনা হচ্ছে সেই বিষয়ে। তাহলে তোমাদের ফোর্থ সেমিস্টার পরীক্ষা যেটাই কিনা আসতে চলেছে সাপ্লিমেন্টারির ব্যবস্থা, মানে তোমাকে আবারও সুযোগ করে দেওয়া হবে। সাপ্লিমেন্টারি পরীক্ষার মাধ্যমে তোমাকে পাস করার জন্য আবারও সুযোগ করে দেওয়া হবে। উচ্চ মাধ্যমিকের ফোর্থ সেমিস্টার পরীক্ষায় কোনো কারণে কোনো ছাত্র বা ছাত্রী যে বিষয়ে অকৃতকার্য হবে তাদের শুধুমাত্র সেই বিষয়গুলোর পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে একই একাডেমিক ইয়ারের মধ্যে। হ্যাঁ, একই শিক্ষাবর্ষের মধ্যে আবার নতুন করে সাপ্লি দিয়ে সেখানে যদি কৃতকার্য হতে পারে তাহলে তো কোনো অসুবিধাই নেই।
আবার পাস করে গেল এবং সেই পাস সার্টিফিকেট আর তার নিরিখের যে মার্কশিট সেটা নিয়ে কিন্তু নতুন করে কলেজ ভর্তিও হয়ে যেতে পারবে। আবারও বলছি, এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশন জারি হয়নি। তোমরা দেখে থাকবে হয়তো যে ক্লাস 11-এ তোমাদের সেকেন্ড সেমিস্টারে কিন্তু কোনো সাপ্লির ব্যবস্থা ছিল না, সেখানে নতুন করে নোটিফিকেশন জারি করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে দ্বিতীয় সেমিস্টারে সাপ্লির ব্যবস্থা করতে হবে। আর ঠিক সেই রকমই এখনো নোটিফিকেশন জারি না হলেও এটাও আলোচনার পর্যায়ে রয়েছে যে তোমাদের ফোর্থ সেমিস্টারের পরীক্ষাতেও তোমাদের কোনো একাডেমিক ইয়ার যাতে নষ্ট না হয়, তার জন্য যারা অকৃতকার্য হবে কোনো না কোনো বিষয়তে, সেইগুলো যাতে ওই একাডেমিক ইয়ারের মধ্যেই কমপ্লিট করতে পারে সাপ্লি দিয়ে এবং কৃতকার্য হয়ে যেতে পারে, তার আলাপ আলোচনা চলছে। হয়তো তারও সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করা হবে। তাহলে কেমন লাগলো আজকের এই উপস্থাপনা? তোমার এই ভালো খবরটা শোনার পর কিরকম ফিল হচ্ছে সেটা কমেন্টে অবশ্যই জানিও। তোমরা কি এই সাপ্লিমেন্টারি যদি চালু হয় ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে, তাহলে তোমরা কি খুশি হবে সেটাও কিন্তু কমেন্টে জানাবে, বা তোমরা কি চাইছো সেটাও কমেন্টে জানাতে পারো। তাছাড়া আজকের উপস্থাপনাটা কেমন লাগলো সেটাও তুমি জানাতে পারো। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে দাও। এইরকম আপডেটেড তথ্য পাওয়ার জন্য নিয়মিত চ্যানেলে চোখ রাখো।